গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ব্যাপারে। আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি, অ্যাডজেক্টিভ কি জিনিস সেটাও পড়েছি। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা পড়েছি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এগুলো আমরা পড়েছি, তাই না? আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটাও অ্যাডজেক্টিভেরই আর একটা ভাগ। আমরা যেমন নাউন প্রোনাউনের বিভিন্ন ভাগ পড়েছি, তাই না? নাউনে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো পড়েছি। তারপর প্রোনাউনে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এগুলো পড়েছি, তাই না? অ্যাডজেক্টিভেরও বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়েছি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়েছি। আজকে পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে চলো একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি জিনিসটা কি। দেখো আমাদের এখানে টপিকটা লেখা রয়েছে, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা রয়েছে এখানে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ব্যাপারে আজকে আমরা জানবো। দেখি তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি জিনিসটা কি। দেখো ডেফিনেশন কি রয়েছে। ডেফিনেশন মানে কি? সেটার বর্ণনা। ঠিক আছে, সংজ্ঞা যেটাকে বলে বাংলায়, হ্যাঁ? মানে কোনো জিনিসটা কাকে বলে, সেটা হচ্ছে তার ডেফিনেশন। কি রয়েছে ডেফিনেশনটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি টেলস আস হাউ মাচ অফ সামথিং। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদের বলে কোনো জিনিসটার কতটা রয়েছে। হাউ মাচ মানে হচ্ছে কতটা পরিমাণে কোনো জিনিস রয়েছে। এটা আমাদের কি বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বলে? যে কোনো জিনিস কতটা রয়েছে। ওকে, ইট ইজ মেইনলি ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স। আচ্ছা, তোমরা কি পড়েছিলে মনে আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারে? অ্যাডজেক্টিভ অফ নাম্বারও কিন্তু আমাদের পরিমাণটা বোঝায়, তাই না? কোনো জিনিস কতগুলো রয়েছে, কিন্তু ওখানে স্পেসিফিক্যালি নাম্বারটা থাকে। আর কোয়ান্টিটিতে কিন্তু সবসময় নাম্বারটা থাকে না, মানে কোয়ান্টিটিতে নাম্বার থাকেই না। কারণ কি? ইট ইজ মেইনলি ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না। তাহলে কোনো নাউনকে আমরা যদি গুনতে না পারি, তাহলে সেটার সাথে কি আমরা একটা দুটো এরকম ওয়ার্ড গুলো বসাতে পারবো? পারবো না, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে কিন্তু নাম্বার কখনোই বসে না। আমরা পরিমাণের কথা বলি, কিন্তু আমি যদি বলি দুটো তিনটে, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে না। কি হবে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কখন ইউজ করি আমরা? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করি। ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হাউ মাচ। এটা কি উত্তর দেয়? হাউ মাচ মানে কতটা আছে, নাউনটা কতটা আছে। ওকে, এক্সাম্পলস দেখো। সাম মানে কি? কিছু। মাস মানে অনেকটাই। লিটল মানে অল্প। এনাফ মানে যথেষ্ট। সাফিসিয়েন্ট মানে কি বলতো? সাফিসিয়েন্ট মানেও হচ্ছে যথেষ্ট। এনাফ মানেও যথেষ্ট। সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, মানে যতটা দরকার ততটা তুমি পাবে, সাফিসিয়েন্ট। হোল মানে কি? হোল মানে হচ্ছে সম্পূর্ণটা, WHO LE। হোল মানে হচ্ছে সম্পূর্ণটা, মানে যেটা আছে তার গোটাটাই। ওকে, পুরোটা, এটা হচ্ছে হোল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আশা করি তাহলে তোমরা বুঝতে পারলে কাকে বলছে। এবার আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কিছু এক্সাম্পলস দেখি। ওকে, চলো দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কি কি এক্সাম্পল হয়। আশা করি আমার স্ক্রিনটা তোমরা আবার দেখতে পাচ্ছ। দেখো কি লেখা রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এইখানে আমরা দেখবো কি কি এক্সাম্পল হয় হয় আর ওকে, দেখি। চলো, এখানে একটা হুইল রয়েছে, একটা কথা ঘোরাতে হবে, তাহলে আমরা বিভিন্ন এক্সাম্পল গুলো দেখতে পাবো। এই যে স্পিন করতে বলেছে, করি স্পিন, দেখি কোনটা আসে সবার প্রথমে। এনাফ। এনাফটা আমরা পড়লাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির একটা উদাহরণ, তাই না? এনাফ মানে কি? এনাফ মানে হচ্ছে যথেষ্ট। আমি যদি বলি আই হ্যাভ এনাফ ফুড, মানে কি আমার কাছে যথেষ্ট খাবার আছে। ফুডটা কি গোনা যায়? খাবার গোনা যায়? তুমি রুটি গুনতে পারবে, ভাত এক হাতা দু হাতা গুনতে পারবে, ডাল গুনতে পারবে এক হাতা দু হাতা। আলু ভাজা যদি তোমাকে দেওয়া হয় তাহলে অল্প বলবে, কিন্তু ফুড ঠিক একটা দুটো এরকম করে গোনা যায়? যায় না। তাহলে ফুডটা কি বলতো? ফুডটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি ইউজ করতে পারি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এনাফটা কিসের উদাহরণ তাহলে? এনাফটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। চলো আবার স্পিন করি, দেখি নেক্সট কি এক্সাম্পল আসছে। দেখি, দেখো লট। লট মানে কি? অনেকটা। আমরা বলি না লট। ধরো তুমি কাউকে বললে আই ট্রাস্ট ইউ আ লট, মানে আমি তোমাকে বিশ্বাস করি অনেকটা, বা আমি তোমাকে অনেকটা বিশ্বাস করি। লট মানে কি? অনেকটা। কি করছে? বিশ্বাস, ট্রাস্ট, তাই না? তাহলে ট্রাস্টটা কি গোনা যায় একটা দুটো তিনটে করে? ট্রাস্টটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন বলো তো?
কি মনে হয় তোমাদের? ট্রাস্ট কি গোনা যায় একটা দুটো করে? যায় না, তাই না? তাহলে ট্রাস্ট কি? ট্রাস্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমি সেন্টেন্সটা কি বললাম? আই ট্রাস্ট ইউ আ লট। আমি তোমাকে অনেকটা ভরসা করি। তাহলে আ লট দিয়ে আমি কার পরিমাণটা বোঝাচ্ছি? ট্রাস্টেড, যেটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। সেই জন্য লটটা কি? লটটাও হলো হচ্ছে আমাদের একটা কিসের উদাহরণ বলো? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝালে সেটা কিসের উদাহরণ? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা যাচ্ছে? চলো তারপর দেখি আরো বাকি কি কি এক্সাম্পল রয়েছে। মাছ। মাছ মানে কি? অনেকটা, তাই না? যদি আমি বলি উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, মানে আমাদের কাছে বেশি সময় নেই। মাছ মানে হচ্ছে বেশি। আমি বললাম ডোন্ট, ডু নট, তার মানে নেই। নেই কি? নেই না বেশি? কি নেই? সময়, বেশি সময় নেই। ওকে, মানে সময়টা একটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম গুনতে পারি, 1 মিনিট 2 মিনিট গুনতে পারি, কিন্তু এক সময় দু সময় এরকম গুনতে পারি? পারি না, তাই না? তাহলে সময়টা কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আমি বললাম উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। তাহলে মাছটা কাকে ডিফাইন করছে? মাছটা কার পরিমাণ বোঝাচ্ছে? টাইমের। তাহলে মাছটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। দেখো আর তিনটে রয়েছে, দেখি আবার স্পিন করে। দেখো, লিটল। লিটল মানে কি? কম, খুব কম। ধরো একটা জলের বোতলে খুব কম জল রয়েছে, আমি কি বলবো? দের ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল। মানে বোতলে খুব কম জল রয়েছে। ওকে, বোতলে খুব কম জল রয়েছে। তাহলে জলটা কি গোনা যায় এক দুটো করে? গোনা যায় না, তাহলে তাই না? তাহলে জলটা কি? জলটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে জলের আগে জলের পরিমাণটা বোঝানোর জন্য আমি কোন ওয়ার্ডটা ইউজ করছি? লিটল, তাই না? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দা বটল। কতটা জল রয়েছে? না অল্প। লিটলটা কি? লিটলটাও আমাদের হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। দেখো আর দুটোই রয়েছে, দেখি দুটোর মধ্যে কোনটা আগে আসে। সাম আছে আর প্লেন্টি আছে। দেখো প্লেন্টি এসছে। প্লেন্টি মানে কি বলতো? প্লেন্টি মানে অনেক, অনেক আছে। এনাফ মানে যথেষ্ট, যতটা লাগবে ততটা আছে। আর প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্রাচুর্য বলে, মানে প্রচুর আছে। এটা হচ্ছে প্লেন্টি। প্লেন্টি মানে প্রচুর, অনেক আছে, সেটা প্লেন্টি। ঠিক আছে, উই হ্যাভ প্লেন্টি অফ স্পেস। ঠিক আছে, ইন আওয়ার হাউস। যদি আমি বলি উই হ্যাভ প্লেন্টি অফ স্পেস ইন আওয়ার হাউস, মানে আমাদের বাড়িতে অনেক জায়গা আছে। স্পেস মানে হচ্ছে জায়গা, আর প্লেন্টি মানে অনেক। তাহলে আমি যদি বলি উই হ্যাভ প্লেন্টি অফ স্পেস ইন আওয়ার হাউস, মানে কি? আমাদের বাড়িতে অনেক জায়গা আছে। আচ্ছা, জায়গা কি একটা দুটো এরকম ভাবে গোনা যায়? গোনা যায় না, তাই না? জায়গা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সেই জন্য তার আগে আমি কি বসাচ্ছি? অনেকটা। অনেকটা ইংরেজি প্লেন্টি। প্লেন্টিটা কি তাহলে আমাদের অ্যাডজেক্টিভ অফ ওয়ান। কেন? কারণ একটা জায়গার কথা বলছি, ওটা আনকাউন্টেবল নাউন। ওই আনকাউন্টেবল নাউন কতটা রয়েছে, হাউ মাচ, সেই পরিমাণটাকে বলছে প্লেন্টি ওয়ার্ডটা। তাহলে প্লেন্টি আমাদের কি? একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেল? এবার কি রয়েছে? সাম। একটাই রয়েছে, তাহলে সামটাই আসবে। দেখি স্পিন করি, করলাম স্পিন, দেখো একটাই আসবে। এসছে সাম। সাম মানে কি? কিছুটা। ধরো আমি বললাম গিভ মি সাম মিল্ক, মানে আমাকে অল্প একটু দুধ দাও, তাই না? আমাকে অল্প একটু দুধ দাও। আচ্ছা, দুধটা কি একটা দুটো করে গোনা যায়? যায় না। জল একটা লিকুইড, জল গোনা যায় না একটা দুটো করে। তাহলে দুধটাও কিন্তু একটা দুটো করে আমরা গুনতে পারবো না। আমরা কি বলতে পারি? আমাকে কিছুটা দুধ দাও, গিভ মি সাম মিল্ক, আমাকে কিছুটা দুধ দাও। তাহলে দুধ দেওয়া আনকাউন্টেবল নাউন আমাদের, কারণ আমরা গুনতে পারি না একটা দুটো তিনটে করে, কাউন্ট করা যায় না, তাই না? তাহলে কি হলো সেটা? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পরিমাণটা, কোয়ান্টিটি নিয়ে যে কথা বলে সেটা কে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, আনকাউন্টেবল নাউনের পরিমাণ নিয়ে যখনই কথা হবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে সাম দিয়ে আমি মিল্কের পরিমাণটা বোঝাচ্ছি। মিল্কটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে সামটা কি হলো? সামটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে আশা করি, যে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কাকে বলে, তাদের কি কি এক্সাম্পল রয়েছে। আশা করি তোমরা দেখতে পেলে। পেলে তো? আচ্ছা, এইবার চলো আমরা আবার একটু মানে প্রেজেন্টেশনে ফিরে যাই। ঠিক আছে, দিয়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ব্যাপারে আরো যে যে ইনফরমেশন গুলো আমরা জানতে পারি সেগুলো জেনে নিতে হবে। আর কি রয়েছে? এক্সাম্পলস ইন সেন্টেন্স। সেন্টেন্সে কিছু এক্সাম্পল রয়েছে, দেখি কি কি সেগুলো। এক্সাম্পলস ইন সেন্টেন্স। দেখো, আই ড্রাঙ্ক সাম ওয়াটার, আমি কিছুটা জল খেয়েছি। জলটা কাউন্টেবল নাউন নন কাউন্টেবল নাউন? বলো কি মনে হয়? জলটা আমাদের একটা আনকাউন্টেবল নাউন, তাই না?
একদমই জলটা আমাদের আনফাইন্ডেবল নাউন। তো এই জন্য তার আগে আমি কি বোঝাচ্ছি? সাম। সাম দিয়ে আমি কার পরিমাণটা বোঝাচ্ছি? আমি কিছুটা জল খেয়েছিলাম। কতটা জল খেয়েছিলাম? কিছুটা। পরিমাণ বোঝাচ্ছি কোন ওয়ার্ডটাকে দিয়ে? সামটাকে দিয়ে। তাহলে সামটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেয়ার ইজ লিটল হোপ লেফট, মানে খুব কমই আশা রয়েছে। তাহলে আশা কি গোনা যায়? আমার কাছে একটা আশা রয়েছে, না দুটো আশা রয়েছে, না তিনটে, না চারটে? আশা আমি গুনতে পারবো? পারবো না, তাই না? তাহলে খুব কম। আশার পরিমাণটা বোঝাচ্ছি আমি কি দিয়ে? লিটল ওয়ার্ডটা দিয়ে। আশাটা তো আমাদের কাছে একটা আনকাউন্টেবল নাউন, তাই না? যেটার পরিমাণটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? লিটল ওয়ার্ডটা দিয়ে। তাহলে লিটল ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদের কাছে। ওকে, লিটল ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? তারপর দেখো, শি শোড মাচ পেশেন্স, মানে সে অনেকটা ধৈর্য দেখিয়েছিল। সে কি করেছিল? অনেকটা ধৈর্য কিন্তু দেখিয়েছিল। তাহলে ধৈর্য কি? ধৈর্য কি? কি বলো? নাউন? কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? ধৈর্য কি গোনা যায়? যে আমার কাছে একটা ধৈর্য আছে, তোমার কাছে তিনটে ধৈর্য আছে, তার কাছে দুটো ধৈর্য আছে, কারোর কাছে 10টা ধৈর্য আছে, এরকম ভাবে গুনতে পারি আমরা একটা দুটো করে? কি মনে হয়? পারি না, তাই না? তাহলে ধৈর্য গোনা যায় না, ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে সেই আনকাউন্টেবল নাউনের পরিমাণটা আমি কোন ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছি? মাছ। সে অনেকটা ধৈর্য ধরেছিল। কতটা? না অনেকটা। তাহলে মাছটা কি? মাছটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ ওয়ান। ওকে, উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, আমাদের কাছে সবার জন্য যথেষ্ট খাবার আছে। খাবার আমি বললাম আগেও, খাবার কিন্তু ওরকম ভাবে একটা দুটো করে গোনা যায় না, তাই না? তাহলে খাবারটা কি? খাবারটা হচ্ছে আমাদের একটা, কি বলো, আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা সেরকম ভাবে গুনতে পারি না, তাই তো? তাহলে সেটার পরিমাণটা কি দিয়ে বোঝাচ্ছি আমি? গুনতে যখন পারি না, কিছু একটা দিয়ে তো পরিমাণটা বোঝাতে হবে, তাই না? যে কতটা রয়েছে। আমি বলছি যথেষ্ট। তাহলে যথেষ্টটা কি? যথেষ্টটা কিন্তু আমাদের পরিমাণ বোঝাচ্ছে। ওটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি স্পেন্ট অল হিজ মানি, ও ওর সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলেছিল। টাকা পয়সা আমরা 1 টাকা 2 টাকা করে গুনতে পারি, কিন্তু মানি, মানি কিন্তু ওরকম ভাবে গোনা যায় না। রুপিস গোনা যায়, ডলার গোনা যায়, তাই না? যে বিভিন্ন দেশের যে কারেন্সি গুলো আছে সেগুলো আমরা গুনতে পারবো, কিন্তু মানি কিন্তু আমরা গুনতে পারবো না, তাই না? আমাদের ইন্ডিয়াতে টাকার যেটা, সেই হিসাবে আমরা গুনতে পারি যে আমার কাছে 100 টাকা আছে, কিন্তু মানি কিন্তু আমরা গুনতে পারি না। হি স্পেন্ড অল হিজ মানি, সে তার সমস্ত টাকা কি করেছিল? খরচ করে ফেলেছিল। তাহলে কতটা যদি আমি পরিমাণ বোঝাই, কি উত্তর আসবে? অল। তাহলে অলটা কি? অলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ অল। বোঝা গেছে? কেন? কারণ মানিটা আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের যদি পরিমাণ বোঝাই, তবেই সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? দেখি আরো কিছু এক্সাম্পলস দেখি। মোর এক্সাম্পলস। দেয়ার ইজ সাফিসিয়েন্ট মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজে যথেষ্ট দুধ আছে। তাহলে কতটা দুধ আছে? না যথেষ্ট। তাহলে পরিমাণটা বোঝাচ্ছি আমি সাফিসিয়েন্ট ওয়ার্ডটা দিয়ে, তাই না? যে কতটা দুধ আছে সেই পরিমাণটা। মানে সাফিসিয়েন্ট মিল্ক, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। কতটা দুধ আছে? না যথেষ্ট। গোনা যায় না দুধ, তাই না? বললাম আগেও। মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার পরিমাণটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? সাফিসিয়েন্ট ওয়ার্ডটা দিয়ে। তাহলে সাফিসিয়েন্ট ওয়ার্ডটা কি? আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, আমার কাছে সময় নষ্ট করার মতো কোনো সময় নেই। আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, সময় নষ্ট করার মতো কোনো সময় আমার কাছে নেই। তাহলে কতটা সময় নেই? সময় গোনা যায় না। টাইমটা হচ্ছে আমাদের কাছে আনকাউন্টেবল নাউন। কতটা সময় নেই? না কোনোই সময় নেই। তাহলে নোটা হচ্ছে আমাদের কাছে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা যাচ্ছে তো? দেখো তারপর, শি শোড গ্রেট কারেজ, মানে কি? সে যথেষ্ট সাহসিকতা দেখিয়েছিল। শি শোড গ্রেট কারেজ, কারেজ মানে হচ্ছে সাহসিকতা। সাহসিকতা আমরা গুনতে পারি? সাহসিকতা আমাদের কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? বলো, কি মনে হয়? কি মনে হয় তোমাদের? তোমরা বলো। কারেজটা কি? পেশেন্স আমাদের আনকাউন্টেবল নাউন, ধৈর্য। কারেজটা কি? কারেজটাও কিন্তু আমাদের আনকাউন্টেবলই নাউন, তাই না? কারণ কারেজ গোনা যায় না। কারোর মধ্যে কটা সাহসিকতা আছে তুমি গুনে বলতে পারবে? পারবে না, তাই না? তাহলে বলছে ও অনেকটা সাহসিকতা দেখিয়েছিল। শি শোড গ্রেট কারেজ, সে অনেকটা সাহসিকতা দেখিয়েছিল, তাই না? তাহলে কতটা সাহসিকতা দেখিয়েছিল? না অনেকটা। তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? কোনটা বলো? গ্রেটটা। উই নিড মোর সুগার ইন দ্য টি, আমাদের চায়ে আর একটু মিষ্টি লাগবে। সুগার গুনতে পারি আমরা? একটা চিনি, দুটো চিনি, এরকম করে গুনি সুগার? আমরা যদি আমাদের চায়ে বা কফিতে চিনি লাগে, বা কিছুতে যদি আমাদের চিনি লাগে,
তাহলে কি আমরা বলি 5টা চিনি দাও, নাকি বলি অল্প চিনি দাও বা একটু বেশি চিনি দাও? কি বলি? অল্প বা একটু বেশি, তাই না? 5টা 50টা এরকম তো বলি না। তাহলে সুগারটা কি? আনকাউন্টেবল নাউন। সুগারটা আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে সেটার পরিমাণটা কি দিয়ে বোঝাচ্ছি আমি? মোর দিয়ে। তাহলে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? মোরটা। মোরটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে? হি এট দ্য হোল কেক। সে সম্পূর্ণ কেক ছিল। তাহলে কেকটা আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? কেকটা আনকাউন্টেবল নাউন। তাহলে কতটা কেক খেয়েছিল? না, সম্পূর্ণটা, হোল কেক। তাহলে কেকটার পরিমাণ বোঝাচ্ছে, তাই না? তাহলে হোলটা কি হবে? হোলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কেকটা আমাদের একটা আনকাউন্টেবল নাউন। যেমন আমরা ব্রেড আনকাউন্টেবল নাউন, কারণ দোকানে গিয়ে আমরা যেটা কিনি ওটা তো একটা প্যাকেটে দেওয়া থাকে, তাই না? কিন্তু ওটা তো গোটা ব্রেডটা নয়, ওটা কেটে দেওয়া থাকে। আর কেক একটা খাবার জিনিস, তাই না? সেটার ওরকম ভাবে একটা দুটো হয় না, দোকানে হয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু কেকটা একটা আনকাউন্টেবল নাউন। ওকে, তো হোল কেক। হোল কেক মানে হচ্ছে সম্পূর্ণ কেকটা। তাহলে কতটা? না, সম্পূর্ণটা। হোলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? দেখো কিছু কমন অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি যেগুলো আমরা ওই সিমুলেশনেও দেখলাম, এক্সাম্পলে। কি কি রয়েছে? সাম মানে কিছু, মাচ মানে অনেক, লিটল মানে অল্প, এনাফ মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, হোল মানে হচ্ছে সম্পূর্ণটা, অল মানেও সবটা, নো মানে একটুও না, মোর মানে হচ্ছে এর থেকে বেশি, লেস মানে হচ্ছে এর থেকে কম, এনি মানে যে কোনো। এইগুলো হচ্ছে আমাদের কিছু কমন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এইগুলো আমরা ইউজ করি। সাম, মাচ, লিটল, এনাফ, সাফিসিয়েন্ট, হোল, অল, সরি, নো, মোর, লেস, এনি, এগুলো আমরা ইউজ করি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসাবে। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা সেন্টেন্সটা পড়বো, দিয়ে দেখবো এইরকম ওয়ার্ডগুলো আছে কিনা, তাহলে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি খুঁজে পেয়ে যাব। আচ্ছা, আমরা আগের ক্লাসে অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়েছি। দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে কি পার্থক্য। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা কখন ইউজ করি? ইউজ উইথ আনকাউন্টেবল নাউন। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা ইউজ করি হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। যে নাউনগুলো গোনা যায় না তাদের সাথে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করি। যেমন মাচ ওয়াটার, অনেকটা জল। জল গোনা যায় না একটা দুটো করে, তাই না? জলটা আনকাউন্টেবল নাউন, এই জন্য তার সাথে মাছ বসেছে, মাছটা তাই জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। মিল্কও গোনা যায় না একটা দুটো তিনটে চারটে করে, সেই জন্য লিটল মিল্ক মানে অল্প দুধ। ওকে, বোঝা যাচ্ছে? লিটল মানে হচ্ছে অল্প। আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করি। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কখন ইউজ করি? ইউজ উইথ কাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে গোনা যায় তাদের সাথে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করি। কাউন্টেবল মানে যেগুলো গোনা যায়। যেমন এক্সাম্পল দেখো, মেনি বুকস মানে কি? অনেকগুলো বই। বই গোনা যায় না যায় না? আমরা একটা দুটো তিনটে করে বই গুনতে পারবো না পারবো না? পারবো, তাই না? সেই জন্য বুকটা হচ্ছে কাউন্টেবল নাউন। তার আগে কি বসেছে? মেনি। তাহলে মেনিটা কি? মেনিটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারও পরিমাণ বোঝায়, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও পরিমাণ বোঝায়, কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাউন্টেবল নাউনের পরিমাণ বোঝায়, আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আনকাউন্টেবল নাউনের। ওকে, মেনি বুকস মানে অনেক বই। সেভারাল অ্যাপেলস মানে অনেকগুলো আপেল। আপেল গোনা যায় না যায় না বলো? একদম গোনা যায়, তাই না? তাহলে অ্যাপেলসটা হচ্ছে আমাদের কাছে কাউন্টেবল নাউন, এটা গোনা যায়। কতগুলো আপেল? না, অনেকগুলো, সেভারাল। ওকে, বোঝা গেছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে পার্থক্য কি? বোঝা গেছে তো? আর কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট আছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা ইউজ করি হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কমন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি? মাচ, সাম, লিটল, এনাফ, সাফিসিয়েন্ট, হোল, অল, নো, মোর, লেস, এনি, এগুলো হচ্ছে আমাদের কমন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এক্সাম্পলগুলোও আশা করি তোমরা দেখলে। তাহলে আশা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কাকে বলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। পেরেছো তো? কি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? কার সাথে বসে? আনকাউন্টেবল, সরি, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। আর আমাদের কি বলে? যে কোনো জিনিস কতটা, হাউ মাচ। ওকে, এটা আমাদের বোঝা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? আশা করি তাহলে তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা কিন্তু 10টা কোয়েশ্চেন করবো। ওকে, আমি তোমাদের 10টা কোয়েশ্চেন করবো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? চলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি থেকেই
তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি রয়েছে। আইডেন্টিফাই, ফার্স্ট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। শি হ্যাজ লিটল পেশেন্স, এর মধ্যে তার অল্প ধৈর্য আছে। এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? অপশন এ শি, অপশন বি লিটল, অপশন সি পেশেন্স, না অপশন ডি হ্যাজ। কোনটা হবে বলো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশন এ, না বি, না সি, না ডি, কোনটা হবে? বলো কোনটা হবে, লিখে নাও খাতায়, যে আমি পরে উত্তরগুলো যখন বলবো তখন চেক করে নেবে, হ্যাঁ। দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি ডিড নট হ্যাভ মাচ টাইম, তার কাছে বেশি সময় ছিল না। তাহলে কোনটা হবে? কোনটা আনকাউন্টেবল নাউন আর কোনটা তার পরিমাণ বোঝাচ্ছে বলো? অপশন এতে রয়েছে হি, অপশন বিতে রয়েছে টাইম, অপশন সিতে হচ্ছে হ্যাভ, অপশন ডিতে মাচ। হি ডিড নট হ্যাভ মাচ টাইম, তার কাছে বেশি সময় ছিল না। কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলো? হি, টাইম, হ্যাভ, না মাচ? আমরা পড়েছি কিন্তু এক্সাম্পলে, বলো। হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। There is no rice left. There is no rice in the bowl. Choose the adjective of quantity. এখানেও adjective of quantity খুঁজতে হবে তোমাদের। There is no rice in the bowl, মানে বাটিতে কোনো ভাত নেই। কোনটা হবে বলো adjective of quantity? বাটিতে ভাত নেই, তাহলে পরিমাণটা কোন ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছি আমরা? আর কোনটা আমাদের আনকাউন্টেবল নাউন? রাইস কি গোনা যায়? ভাবো একটু, কোনটা হবে উত্তর? আচ্ছা, লিখেছো? দেখি নেক্সট কোয়েশ্চেন। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি ড্র্যাঙ্ক অল দ্য জুস, সে সবটা জুস খেয়ে নিয়েছিল। হি ড্র্যাঙ্ক অল দ্য জুস, সে সবটা জুস খেয়ে নিয়েছিল। অপশন এ অল, অপশন বি ড্র্যাঙ্ক, অপশন সি হি, অপশন ডি জুস। কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? অল, না ড্র্যাঙ্ক, না হি, না জুস? লেখো ঝট করে দেখি, ঝট করে করে নাও। হয়েছে লেখা? অপশন এ, না বি, না সি, না ডি লিখেছো? দেখি নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প দুধ রয়েছে। কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? দেয়ার, গ্লাসে অল্প দুধ রয়েছে, দেয়ারটা, না মিল্কটা, না গ্লাসটা, না সাম? কোনটা হবে বলো? গ্লাসে অল্প দুধ রয়েছে, গ্লাসে কিছুটা দুধ আছে, তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? দেয়ার, না মিল্ক, না গ্লাস, না সাম? জট করে লিখে ফেলো। হয়েছে লেখা? নেক্সট কোয়েশ্চেন দেখি। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। উই নিড এনাফ ওয়াটার ফর দ্য ট্রিপ, আমাদের ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট জল লাগবে। আমাদের ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট জল লাগবে।
এখানে অপশন এ এনাফ, অপশন বি ওয়াটার, অপশন সি ট্রিপ, না অপশন ডি নিড, কোনটা হবে বলো? আমরা পড়েছি এক্সাম্পলেও কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। অপশন এ তে রয়েছে এনাফ, অপশন বি তে ওয়াটার, অপশন সি তে ট্রিপ, অপশন ডি তে নিড। কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? ঝট করে লিখে ফেলো খাতায়। হয়েছে? নেক্সট কোয়েশ্চেন দেখি। আবার চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে? শি হ্যাজ সাফিসিয়েন্ট নলেজ অফ দ্য সাবজেক্ট, মানে ওর বিষয়টা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। কি বলছে? ওর বিষয়টা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাহলে আনকাউন্টেবল নাউন কোনটা খোঁজো সবার প্রথমে? নলেজ মানে কি? জ্ঞান। তাহলে জ্ঞান গোনা যায়? যায় না, তাহলে ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সেটার পরিমাণটা বোঝাচ্ছি আমরা কোন ওয়ার্ডটা দিয়ে? লিখে ফেলো ঝট করে। অপশন এ তে রয়েছে শি, অপশন বি তে নলেজ, অপশন সি তে সাফিসিয়েন্ট, অপশন ডি তে সাবজেক্ট। নলেজ মানে হচ্ছে জ্ঞান, আর সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট। ওকে, তাহলে ঝট করে করে নাও। হয়েছে? হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। শি হ্যাজ লিটল সুগার লেফট, তার কাছে খুব অল্প চিনি আছে। তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? অপশন এ তে শি, অপশন বি তে সুগার, অপশন সি তে লেফট, অপশন ডি তে লিটল। কোনটা হবে বলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? শি হ্যাজ লিটল সুগার লেফট, কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখি। দেয়ার ইজ এনাফ ফুড ফর এভরিওয়ান, সবার জন্য যথেষ্ট খাবার রয়েছে। এই এক্সাম্পলটা আমরা করেছি। বলো কোনটা হবে এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ঝট করে? ফুড হবে, না এনাফ হবে, না এভরিওয়ান হবে, না দেয়ার হবে? কোনটা হবে? অপশন এ, বি, সি, না ডি? কোনটা? ঝট করে লিখে ফেলো, ঝট করে। হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখি। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি শোড গ্রেট কারেজ, এটাও আমরা করেছি এক্সাম্পলে, তাই না? এরকমই একটা করেছে যে অনেক সাহসিকতা দেখিয়েছিল সে। আমরা করেছি শি শোড গ্রেট কারেজ, তাই না? তাহলে বলো কোনটা হবে? কারেজ মানে সাহসিকতা, শোড দেখিয়েছিল, গ্রেট মানে অনেকটা, নাকি হি মানে সে? কোনটা হবে বলো? ঝট করে অপশন এ, না বি, না সি, না ডি? ঝট করে লিখে গেল। হয়েছে লেখা। এবার আমরা প্রথম থেকে কোয়েশ্চেনের আনসার গুলো একটু মেলাই। শি হ্যাজ লিটল পেশেন্স, মানে অল্প ধৈর্য আছে। এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? লিটিলটা, তাই না? একদমই তাই। নেক্সট দেখি। হি ডিড নট হ্যাভ মাচ টাইম, তাহলে কতটা সময় ছিল না, না অনেকটা? কোনটা হবে? অপশন দুয়ে কোয়েশ্চেন টু হবে মাচ। নেক্সট দেখি। কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেয়ার ইজ নো রাইস, তাহলে কতটা ভাত নেই, না অল্পও ভাত নেই? কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে নো হবে, অপশন বি। তারপর দেখি। হি ড্র্যাঙ্ক অল দ্য জুস, তাহলে কতটা জুস খেয়েছিল, না পুরোটা? তাহলে পরিমাণটা কি দিয়ে বোঝাচ্ছে? অল বোঝাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার ফোরে অপশন এ হবে। নেক্সট দেখি। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস, কি হবে? সামটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি 5 নম্বরে। 6 নম্বরে দেখি। এনাফ ওয়াটার, তাই না? কতটা জল, না যথেষ্ট? অপশন সি। কোয়েশ্চেন নাম্বার সিক্সে হবে হচ্ছে অপশন এ এনাফ। তারপর দেখি নেক্সট। সাফিসিয়েন্ট নলেজ মানে কতটা জ্ঞান, না যথেষ্ট জ্ঞান? কোনটা হবে? সাফিসিয়েন্টটা, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার সেভেনের অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট দেখি। লিটিল সুগার লেফট, কতটা চিনি আছে, না অল্প? তাহলে কোনটা হবে? লিটিলটা। নেক্সট দেখি। দের ইজ এনাফ ফুড ফর এভরিওয়ান, এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? এক্সাম্পলে করেছি আমরা এনাফ। তারপর দেখি লাস্ট। হি শোড গ্রেট কারেজ, কোনটা হবে? গ্রেট হবে। দেখি সাবমিট করি এক্সাম। দেখো। কোয়েশ্চেন নাম্বার এক একদম ঠিক।
2 ঠিক, 3 ঠিক, 4 ঠিক, 5 ঠিক, 6, 7, 8, 9, 10 সব কটাই ঠিক। এখান থেকে আমরা আনসার গুলোও দেখতে পারবো। দেখো, দেখেছো কোয়েশ্চেন নাম্বার 1 একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন, সেটাও ঠিক। 2 এর আনসার মাছ হবে, 3-এরটা নো, 4-এরটা অল, 5-এরটা সাম, 6-এরটা এনাফ, 7-এ সাফিসিয়েন্ট, কোয়েশ্চেন নাম্বার 8-এ হচ্ছে লিটল, 9-এ এনাফ, 10-এ গ্রেট। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা সব উত্তরই মোটামুটি ঠিক দিয়েছো, আর তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটাও মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন কিছু থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই জানাবে, আমরা সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।